আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখবো কি আপনার হচ্ছে ইউজার মোডে আর কি কি করা যায়। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যায় আমার? দেখা যায় না না, না? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ওয়েট, ক্লাসে আর কেউ আসলো না আপনাদের? ওই যে আরেকটা, ওনার নাম কি, তানভীর? হ্যাঁ, দেখা যায়? জি দেখা যাচ্ছে, একটু জুম করে নিন। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা তাহলে ইউজার মোড না, তাহলে আমি মনে করেন যে আমার এখন আমি একটা কাজ করতেছি, আমার কিছু মনে নেই, আমি একটু হেল্প লাগবে। সবসময় হেল্প নিয়ে করবেন না, প্রথম ওই হেল্প নিয়ে দেখবেন যে মানে মনে রাখার জন্য, মনে মনে করানোর জন্য, ঠিক আছে? আর করতে করতে তো প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের যেটা ইউজ করা হয় যে কমেন্ট, এই কমেন্টটা কোন জায়গায় থাকে? কমেন্টটা থাকে, আমি যদি ক্যাট করে তো আমরা দেখছি তাই না? জি। আচ্ছা ক্যাটের ব্যবহার শুনছি, এবার গেটেন্ট দেখেন, গেটেন্ট। গেটেন্ট মানে কি, আমাকে বের করে আনো, গেটেন্ট মানে বের করে আনো। গেটেন্ট দিয়ে যদি আমি আমার ওই ফাইলটা দিই, আমি ডিরেক্টরি দেখাবো না, আর আমি ডিরেক্ট ফাইল দেখাবো আমার, যে আমি কোনটা আমি বের করে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তাইলে গেট এন্ড করে যদি আমি পাস ডাব্লিউডি দিই, পাস ডাব্লিউডির ভিতর কি থাকে? ইউজার ইনফরমেশন। আচ্ছা দেখছেন, তার মানে আমি গেট এন্ড কেও কিন্তু আমি আমার পাস ডাব্লিউডি ইনফরমেশনগুলো আমি দেখতে পাচ্ছি তাই না? মানে ক্যাডের সিমিলার। ক্যাটের সিমিলার বলতে ক্যাট দিয়ে আপনি, হ্যাঁ ক্যাটের সিমিলার বলতে গেলে ক্যাটের সিমিলারই। ক্যাট হচ্ছে দেখানো, আর এটা খুঁজে বের করে নিয়ে আসা, যে আমি স্পেসিফিকভাবে আমি ফাইলের নামটা বলে দিছি, ওই ফাইলটার ভিতরে যা আছে সব খুঁজে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? এখন আমি মনে করেন যে এইভাবে করতে পারি, যে গেট পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ভিতর থেকে আমার রহিম, রহিমের ইনফরমেশনটা শুধু আমার দেখাবো, তাহলে আসছে? হুম। কিন্তু ক্যাট করে কি এটা করা সম্ভব? না। আচ্ছা তাহলে কি ক্যাট আর গেটেন কিন্তু মানে একটু পার্থক্য আছে তাই না? জি। আচ্ছা তাহলে এখন মনে করেন যে আমি, আচ্ছা এখানেই দেখি, এখানে দেখেন এটা কি আমার ইউজারের নাম, জি। এটা আমার পাসওয়ার্ড সেকশন, জি। এটা আমি পাসওয়ার্ড দেওয়া নেই বলে এক্স দেখাচ্ছে তাই না? ফাঁকা। জি। আচ্ছা এখন এইটাই দেখেন, এটা কি আমার ইউআইডি। ইউআইডি, এটা জিআইডি বা গ্রুপ জিআইডি। আইডি, ঠিক আছে? এই জি। দেখেন এটা হচ্ছে আমার কমেন্ট, এটা এটা আমার ডিরেক্টরি, আর এটা কোন ব্যাশে চলবে, বিন ব্যাশ, ঠিক আছে? বাই ডিফল্ট বিন ব্যাশে চলে শেল, ঠিক আছে? এখন দেখেন কমেন্টটা আমি কিভাবে লিখছি, আমি যখন ইউজার মোড দিই, ইউজার মোড দিয়ে মনে করেন এখানে আমি দিছিলাম কি, দেখছিলাম সি দিয়ে না? কমেন্ট ঠিক করে কি দিয়ে, সি দিয়ে। সিডি। তাহলে আমি সি দিই, সি দিলাম, এবার আমি লিখবো আহ, লেখার জন্য কোটেশন, আমরা কোটেশনের ভিতর লিখি সবসময়, আবার ইকোর ভিতর কোটেশনের ভিতর লিখছি না? জি। ওকে, তাহলে মাই নেম ইজ, আচ্ছা এটা আমি কিসের, কার কার যোগ করবো, কার ভিতরে যোগ করব? মনে করেন যে ইউসুফ, ইউসুফ নামে আমার একটা ইউজার আছে, ঠিক আছে? ইউজারের জি। কমেন্ট সেকশনে আমি এটা লিখবো। আচ্ছা লিখলাম, এখন যদি আমি গেট এন্ড করে ইউসুফ দিই, দেখেন তাহলে কমেন্ট সেকশনে কিন্তু আমি কমেন্ট করে দিছি একটা তাই না? মানে ইউজারকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য হ্যাঁ, এটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। জি। তাহলে ইউজার মধ্যে আমরা কি কমেন্ট করতে পারি, আর কি ছিল? আচ্ছা এটা দেখলাম কমেন্ট, এই যে একটা আছে হোম ডিরেক্টরি, হোম ডিরেক্টরি চেঞ্জ করছিলেন না? হুম হুম। কি দিয়ে, হাইপেন ডি দিয়ে? আইডেন্টি। আচ্ছা দেখেন, তাহলে ইউজার, এই যে ইউজার মোড, ইউজার এই যে আপনি যখন ডিরেক্টরি চেঞ্জ করবো তখন কি আমার একটা ভ্যালিড ডিরেক্টরি থাকা লাগবে, সেই ডিরেক্টরির উপরেই তো আমি চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে আমি মনে করেন যে এমকেডিআই দিয়ে আমি কি করব, আমি একটা ডিরেক্টরি বানাবো। আচ্ছা ডিরেক্টরি আমি একটু দেখে নিই আমার কার কার কি ডিরেক্টরি আছে।
ইউসুফের ডিরেক্টরি আছে হোম ইউসুফ, ঠিক আছে, আমি এই ডিরেক্টরিটা চেঞ্জ করব। এখন দেখেন mkdir আমি স্ল্যাশের ভিতরে বানাবো, ঠিক আছে, ইউসুফ। আচ্ছা স্ল্যাশের ভিতর তো কিছু নাই, সেটা আমি পি দিয়ে প্যান্ট ই করে দেব, ইউসুফ। আহা, ইউসুফ নামে একটা ডিরেক্টরি বানালাম, ইউসুফের ভিতরে হোম নামে একটা ডিরেক্টরি বানালাম। এখন এর সাথে আমি আরো একটা অপশন যোগ করতে হবে, সেটা কি, ডি। ডি। আচ্ছা, এটা দিলাম তো আমার এই যে ইউসুফ নামে স্ল্যাশের ভিতরে কিছু নাই, সেটাও আমি ইউসুফ দিতে হবে, তারপরে তার ভিতরে হোম হবে একটা। এবার আমি কোথায় অ্যাড করব, হাইফেন এম, কার অ্যাড করব, ইউসুফকে, তাই না? ইউসুফ বান কি ঠিক আছে আমার, ইউএস ইউএস ঠিক আছে। এখানে আচ্ছা আমার তো, ওহো, মানে কোন আ- জায়গায় অ্যাড করবেন ওইটা তো দেওয়া নাই। আমি ডিরেক্টরি বানাবো না, তা ডিরেক্টরি আগে হ্যাঁ ডিরেক্টরি ওইটাই। বানাই নেব, তারপরে সব কাজ করব। তাহলে হচ্ছে আমার ইউসুফের ভিতরে ইউসুফ বানালাম একটা, এর ভিতরে একবারে বানালাম হোম। ডিরেক্টরি বানায় একবারে মুভ দেওয়া যায় না? না না, আমি একটা ডিরেক্টরি বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এবার হচ্ছে আমি কি করব, ইউজার মোড, ইউজার। ইউজার মোড, ইউজার মোড দিলাম, হাইফেন ডি দিলাম। এখন দিব কি, আমি আমার ডিরেক্টরির নাম দিব, তাই না, নতুন কোন হুম। কি ব্যাপার আমার, এই কি ডি ছিল তো, ডি হোম ডিরেক্টরি। ডি ডি। কি ব্যাপার আমার, ইউসুফের ভিতরে যদি আমি হোম করি, তারপরে যদি আমি ডিরেক্টরি আন্ডার ডিরেক্টরি বানাবো এম ডি ইউসুফ, ডিরেক্টরি ইউসুফ এক্সিস্ট। এখন যদি আমি ইউসুফ হয়েছে, ইউসুফ হোম। আগে ছিল কি হোম হোম ইউসুফ, ইউসুফ। আর এখন হয়েছে কি ইউসুফ হোম। তাহলে কি আমার ডিরেক্টরি কিভাবে চেঞ্জ করতে পারলাম, বুঝতে পারছেন? জি। এক মিনিট, হ্যাঁ। জি। আচ্ছা, তাইলে এখন আমরা আর একটু দেখি যে আমার ইউজার মোডে দিলে আর কি করা যায়। এই দেখেন আমি তো দিয়ে দিলাম হচ্ছে আমার চেঞ্জ, এই যে হোম ডিরেক্টরি কি নিউ হোম ডিরেক্টরি ফর দ্য ইউজার অ্যাকাউন্ট, হ্যাঁ। আর পরে লাস্টে এম দিলাম কেন, এম দিলাম কি মুভ, মুভ হোম। এম হচ্ছে মুভ হোম, মানে আমার এম করলাম মুভ হোম, কারে করলাম মুভ কন্টেন্টস অফ দ্য হোম ডিরেক্টরি টু দ্য নিউ লোকেশন। হ্যাঁ, এই দেখেন এখানে আবার ইউজ অনলি উইথ ডি, এখানে আবার বলেই দিছে। তার মানে কি আমি হেল্পে এসে কিন্তু সহজে কিন্তু আমি যে এগুলো আমার এই যে অপশনগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোনটার পর কোনটা ইউজ করব, কোনটা ইউজ করলে কি কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন জি, আর এই যে বড় হাতে জি ছোট হাতে জি, আমি তখন বলছিলাম গ্রুপসের গ্রুপটা ই করতে, চেঞ্জ করতে, তাই না? জি। তা আপনি জি দিছিলেন, জি মানে হচ্ছে গ্রুপ, শুধু গ্রুপ। আর বড় হাতের জি আমি হচ্ছে গ্রুপ, ঠিক আছে।
এবার নরমালি ভাইয়া এই যে হ্যাঁ জি মানে জি আইডি আর গ্রুপস এই দুটার মধ্যে কি আচ্ছা, রকমের মানে এটা হচ্ছে পার্থক্য যদি প্রাইমারি, বলি? এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। এখন প্রাইমারি আর সেকেন্ডারি বলতে কি বোঝায়, মনে করেন, আচ্ছা আমি তাহলে গ্রুপটা করে দিই, গ্রুপ অ্যাড, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন দেখেন, আমি একটা গ্রুপ বানাই, গ্রুপ বানানোর কমান্ড কি, এটা না, গ্রুপ অ্যাড গ্রুপ। ডেভ নামে একটা গ্রুপ বানালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখবো কি করে, এটা একইভাবে দেখবো, গেট এন্ড গেট। গ্রুপ ডেভ, এই যে, তার মানে ডেভ নামে একটা গ্রুপ আছে, এর ভিতরে কোনো কিন্তু এখন আমার নাই, ইউজার নাই, তাই না। হুম এখন দেখেন, এই যে এ দিয়ে অ্যাপেন্ড, আর এই যে বড় হাতের জি ছোট হাতের জি, এই দুটার পার্থক্য দেখেন এবার। এখন আমার আচ্ছা, আরটা করি, জি গেট এন্ড দে ফার্স্ট ডব্লিউডি ইউসুফ, ইউসুফের গ্রুপ কি ছিল, নিজের ডিফল্ট। গ্রুপে ছিল না। 1006, তার মানে ডিফল্ট গ্রুপে কিন্তু আছে, তাই না। হুম গ্রুপ আমরা আরেকবার দেখতে পারি, সেটা হচ্ছে, সরি, তাহলে গ্রুপ আছে, ইউসুফের গ্রুপ হচ্ছে কি জিআইডি, নিজস্ব একটা নিজস্ব গ্রুপ আর একটা নিজস্ব গ্রুপ। এখন আমি কি করব, যে আমি এর মেন গ্রুপ, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। এখন আমি এর নিজস্ব প্রাইমারি গ্রুপ থেকে এর বের করে দেবো, দিয়ে আমি ওই ডেভ গ্রুপে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে ইউজার মোড দিয়ে যদি আমি হাইপেন জি, শুধু হাইপেন জি দিয়ে, এখন কি করব, আমি ইউসুফ, এই গ্রুপের নাম দেবো, তাহলে গ্রুপের নাম কি ডেভ, কারে যোগ করব, ইউসুফকে। তাহলে এখন যদি দিই, এখন যদি আমি আইডিতে দেখি, এ দেখেন চেঞ্জ হয়েছে 1008, এই যে 1008 ডেভ গ্রুপ। তার মানে প্রাইমারি, এটা হচ্ছে আমার প্রাইমারি গ্রুপ থেকে চেঞ্জ হয়ে গেছে, ইউসুফের প্রাইমারি গ্রুপ কি এটা, তার মানে কি ইউসুফ কিন্তু কিন্তু আগের, সেকেন্ডারি সেকেন্ডারি গ্রুপটাও দেখলে তো এই সেকেন্ডারি গ্রুপ দেখালে তো আপনি এই গ্রুপের স্ট্যান্ডার্ড হইতে পারছেন না আপনি। মনে করেন যে এবার আরেকটা আপনার গ্রুপ আছে, এই গ্রুপ এখন কিন্তু এই যে গ্রুপের মালিক কিন্তু আপনি, হ্যাঁ তাই না। আর এই গ্রুপ মানে কি, যে আপনি আলাদা একটা গ্রুপে আপনি অ্যাড আছেন, ঠিক আছে। মানে একসাথে দুইটা গ্রুপের সদস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আপনার নিজস্ব গ্রুপ প্রাইমারি গ্রুপ, আর একটা সেকেন্ডারি গ্রুপ, যে আপনি আরেকজনের গ্রুপে অ্যাড সেকেন্ডারি। আছেন, ঠিক আছে। আচ্ছা। এখন মনে করেন যে এই গ্রুপে আমি এখানে অ্যাড করব আমি, আর এবার এই যে আপনি আমি গ্রুপসে অ্যাড করব, ঠিক আছে, অন্য একটা গ্রুপসে অ্যাড করব, তো গ্রুপ মনে করেন যে আমি আরেকটা গ্রুপ বানাই, গ্রুপ অ্যাড করে আমি মনে করেন যে অ্যাডমিন, অ্যাডমিন গ্রুপ বানাইলাম। এখন যদি আমি ইউজার মোড দিয়ে এ দিই, এই যে এ মানে কি অ্যাপেন্ড, মানে যোগ করা, এই যে অ্যাপেন্ড, আমি এর সাথে যোগ করব আরো কি করব, বড়তে জি, তার মানে কি গ্রুপ, অ্যাপেন্ড করব আমি গ্রুপসে, কিসে, কোন গ্রুপসে, নতুন একটা বানালাম অ্যাডমিন। এখন যদি আমি আইডি দিই, দেখেন এটা হচ্ছে আমার প্রাইমারি গ্রুপ। আমি গ্রুপস তো ছিল আমার একটাই, আমার নিজস্ব একটা গ্রুপস আছে, ওই আমি ওটা বাদে আমি কিন্তু আরেকটা গ্রুপের ভিতর ঢুকে গেছি, তাই না। আর একটা গ্রুপে মানে দুইটা গ্রুপের সদস্য এইভাবে কি মানে একাধিক গ্রুপের সদস্য হ্যাঁ, হতে একাধিক যাবে? গ্রুপের সদস্য হতে পারেন, কিন্তু আপনার প্রাইমারি গ্রুপ কোনটা, এটা কিন্তু আপনার প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ। তাহলে এইটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, আর এটা হচ্ছে গ্রুপ, মানে কি আপনি একাধিক কোন কোন গ্রুপে আছেন সব গ্রুপে আপনার এখানে ঢোকাতে পারবে, দেখতে পারবেন আপনি গ্রুপসের ভিতরে, ঠিক আছে। যেহেতু এই গ্রুপে আমি আসি, সেহেতু এখানেও কিন্তু এই গ্রুপটাই আসছে, তাই না, কারণ এটাই তো আমার প্রাইমারি গ্রুপ, তার মানে এই গ্রুপে তো আমি আসি, সেটা আমার দেখাচ্ছেই। আমি এই বাদেও কিন্তু আরেকটা গ্রুপেরও আমি সদস্য হয়ে গেছি।
তাহলে এগুলো হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ডারি গ্রুপ, এটা হচ্ছে আমার এ- প্রাইমারি গ্রুপ। এখন তো আমি চাইলে আবার এই প্রাইমারি গ্রুপটাকেও আমি মানে যে সেকেন্ডারি গ্রুপে দিয়ে দিতে পারবো নাকি? হ্যাঁ, এটা তো এই জায়গায় আছেই তো। সেকেন্ডারি গ্রুপ মানে কি, মানে আপনি কতগুলো গ্রুপে আছেন, সবগুলো গ্রুপে আপনার ওইগুলো দেখাবে, কিন্তু আপনি তো এই গ্রুপের তো ই ওনার, এটা আপনার প্রাইমারি গ্রুপ না। এখন এই হ্যাঁ, এটা প্রাইমারি গ্রুপ, প্রাইমারি গ্রুপ। এখন মনে করেন যে প্রাইম, এইবার অ্যাডমিনরে মনে করেন যে আমি ডেভের প্রাইমারি গ্রুপ বানাবো। না, অ্যাডমিন না, সরি, ইউসুফ তো বানালাম, আর একটা ইউজার কি ছিল, ফাতিমা। আমি যদি এখন ইউজার মোড দিয়ে, তাহলে এখন আমি প্রাইমারি গ্রুপ বানাবো কিভাবে? জি। জি। আর এই ডেভকে যদি আমি ফাতিমার প্রাইমারি গ্রুপ বানাই, দেখেন এখন ফাতিমার প্রাইমারি গ্রুপ কি ডেভ, আর গ্রোন গ্রুপস আছে ডেভের গ্রুপসের ভিতরে আছে। আর আগেরটা দেখি যদি আমি, তাহলে দেখেন, তাহলে কিন্তু এটা এই যে এটাও কিন্তু ফাতিমার প্রাইমারি গ্রুপ, এটাও কিন্তু ফাতিমার প্রাইমারি গ্রুপ। আর এ দেখেন এখানে আমি কিন্তু এখানে গ্রুপসের ভিতরে কিন্তু ওরা দুটোই গ্রুপসের ভিতরে আছে, তার মানে কি এটা আমার সেকেন্ডারি গ্রুপ। এখন সেকেন্ডারি গ্রুপ বলতে এটা কিন্তু আমার প্রাইমারি গ্রুপের আন্ডারে, তাই না? তো এই গ্রুপসের ভিতরে জি। সব কিছু দেখাই যে আমি কোন কোন গ্রুপে আছি, কয়টা গ্রুপ আছে। এখন দেখেন আমি এখানে অ্যাড করিনি বলে এখানে আর কিছু নাই, কিন্তু এখানে আমি কি একটা আরেকটা নতুন আরেকটা অন্য গ্রুপসের ভিতরে অন্য গ্রুপসের ভিতরে সাথে আমি কানেক্টেড আছি, ঠিক আছে? যার কারণে কিন্তু এখানে আমার শো করতেছে এটা হচ্ছে গ্রুপস। আচ্ছা, আর এখানে কিন্তু আমার এই যে ফাতিমা, এটা কিন্তু আপনার ডেভ এই গ্রুপের ওনার, আবার এই যে ডেভ গ্রুপের ওনার কিন্তু আবার ইউসুফও, ঠিক আছে, জি। দুজনাই। আচ্ছা, এখন ইউজার মোডটা আর কি করা যায়? তাহলে আমরা গ্রুপ প্রাইমারি গ্রুপ চেঞ্জ করা দেখলাম, বা আপনার সেকেন্ডারি গ্রুপ দেখলাম, তাই না? ইউজার মোডে করা যায়, আর কি করা যায়? ইউজার মোডে আরেকটাই দেখছিলাম, এই যে বি দিয়ে, যেটা প্রথমেই প্রথমে প্রথমে একটা বি দিয়ে, বি বি অপশন দিয়ে একটা ইয়ে আছে, ব্যাট নাকি এরকম কিছু একটা দেখছিলাম। বি দিয়ে ব্যাড নেম, হুম। অ্যালাউ ব্যাড নেম, আচ্ছা এটা দেখি। অ্যালাউ ব্যাড নেম যদি আমি দিই, তাহলে এখানে কি বলতেছে? অ্যালাউ ব্যাড নেম, ব্যাড নেম আমি কি করতে পারি এই জায়গায়? ব্যাড নেম এটা কি দেখছিলেন? নো চেঞ্জেস ইউজার মোড, আমি যদি এখন পেটেন্ট করে কিছুই তো চেঞ্জ হয়নি ইউজার মোড। সো ব্যাড নেমটা আমি দেখিনি এখনো, ব্যাড নেমটা পরে বলবো না আমি, ঠিক আছে? আপনি কি করছিলেন ব্যাড নেম? না, আমিও দেখিনি, ওইখানে দেখলাম তো দেখে আচ্ছা, এই যে এস দিয়ে একটা আছে যে শ্যাল লগ ইন, নিউ লগ ইন। New shell login for the user account.
তাহলে ইউজার অ্যাকাউন্টে আমি করি তাহলে নিউ শেল। হ্যাঁ, এখন শেল কি কি আছে আমার? তো এই যে বিনব্যাশ। এখন যদি আমি কি করি, ক্যাট করি, এ দেখেন আমাদের কিন্তু এই যে শেল কিন্তু বিন ব্যাশ আছে, বিন এস এইচ আছে, ঠিক আছে। বাই ডিফল্ট হচ্ছে আমার বিন ব্যাশে, রেড হ্যাটে আপনার বিন ব্যাশ শেলে কাজ করে। এখন যদি আমি গেট এন্ড করি, শেল মোড চেঞ্জ হয়েছে। মানে এটা দিয়ে মানে শেলটা আমরা ইউজ করে আমার চেঞ্জ শেলটা করতে শেলটা পারবো। চেঞ্জ করতে পারি যে আমরা কোন শেলে কাজ করব, ঠিক আছে। আমার বাই ডিফল্ট না, থাকে এমনিতে মানে এটা তো একটা জানার বিষয়, এটা হচ্ছে শেল কয়টা তাহলে মানে রেড হ্যাটে? রেড হ্যাটে শেল হচ্ছে অনেকগুলা, অনেকগুলা ইউজ করা যায়, কিন্তু বাই ডিফল্ট যেটা অফিসিয়াল সেটা হচ্ছে আপনার বিন ব্যাশ, বিনব্যাশ ঠিক আছে। মানে কখন কোন শেল ইউজ করবে এরকম কিছু? এরকম আপনি যখন স্ক্রিপ্ট ইউজ করবেন তখন আপনার ডিফাইন করে দেবেন যে আপনি কোন ধরনের শেল ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে। ও স্ক্রিপ্টের পরে, আচ্ছা। স্ক্রিপ্ট যখন আসবে তখন দেখবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আরেকটা আছে আপনার, এই যে Unlock লক আর আনলক, এই দুটো হচ্ছে মানে এই ইউজার important। মোডের একটা আহ, প্রয়োজনীয় কমান্ড। মনে করেন যে আমি ইউজার মোড দিয়ে একটা লক করলাম, বড়তের এল, এই যে বড়তের এল কই, বড় এই এই যে জিনিস। লক। তাইলে এই বড়দের লক করলাম আমি কারে, আচ্ছা আমি পাসওয়ার্ড আচ্ছা রহিমটাই করি, রহিম। এখন আমি যদি এস ইউ দিয়ে এখান থেকে গ্রাফিক্যালি করে দেখাই। আচ্ছা আমি মনে হয় এই পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা দেখেন কমেন্টটা কই আসছে আমার। মানে কমান্ড দিয়েও কি ইয়ে কমেন্ট দিয়েও লগ ইন হবে? হ্যাঁ, কমেন্টটা কি আপনি আপনার এই ইসের মধ্যে আপনি যে ইউজারের নাম দেখাবে না তখন কমেন্টটা দেখাবে যায়, ঠিক আছে। আচ্ছা। আগে ইউজারের নাম দেখায় না এই জায়গায়, এতে হ্যাঁ। কমেন্টটা দেখাবে। তো আমি তো ঢুকবো কিসে, কার নাম চেঞ্জ করলাম, রহিম। কিন্তু ইউজার তো লক করে দিছিলেন। হ্যাঁ, এখন ইউজার যখন দেখেন আমি রুট না, আমি তো সবই করতে পারবো, কিন্তু এটা মনে হয় আমি আরেকবার লক করি, দেখি হইছে। ইউজার মোড হাইপেন এল রহিম। এখন যদি আমি এসইউ করে অন্য একটা ইউজারে যাই, ফাতি ফাতিমাতে গেলাম। এখন যদি আমি এসইউ করে আরে এই রহিমে যাই, দেখেন অথেন্টিকেশন ফেইলার। এখন যদি আমি আবার আনলক করি, আনলক করবো কোথায়, আমি আবার রুটে যেতে আপনি পারি। একটু তাহলে ফিজিক্যালি একটু দেখি, তাহলে তো আপনার লগ ইন হওয়ার কথা না রহিম ইউজারটা। আচ্ছা, হয়েছে। হুম, জি। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1। এখন যদি আমি আরে আনলক করি,
টার্মিনালটা একটু জুম করে দেন। আচ্ছা আনলক করবো কিভাবে? বড় হাতের ইউ। বড় হাতের ইউ। তাহলে আমি আরেকবার একটু করি নাকি, লগে গ্রাফিক্যালে দিয়ে দেখি। নেব। হয়েছে? জি। লগ আউট করে আমি আবার আমার অ্যাকাউন্টে যাই। তাহলে লক আর আনলক তো বুঝছেন। জি। আর কি, এই তো ইউজার মোডের এই কমান্ডগুলো জানলে হচ্ছে, আর লাগবে না এখন। ভাই একটু জুম দেন। হুম, আচ্ছা তাহলে ইউজার মোড দিয়ে আমরা কি করলাম, একটা কমান্ড লিখলাম, কমান্ড অ্যাপেন্ড যোগ করলাম, তারপরে লক করলাম, আনলক করলাম, আর কি করলাম, গ্রুপের ভিতরে ঢুকালাম, প্রাইমারি গ্রুপের ভিতরে ঢুকালাম, সেকেন্ডারি গ্রুপের ভিতরে ঢুকালাম, আর কি করছি, এই তো নাকি? জি। আচ্ছা তাহলে এখন ইউজার মোডের কমান্ড কি আর কোনো সমস্যা আছে? না, নরমালি আমার কথা না। আচ্ছা ইউজার মোডের আগে কি শিখাইছে আপনাদের? ইউজার মোডের আগে আপনার, এর আগে তো ইউজার মোডের আগে ইউজার অ্যাড রিমুভ এগুলো দেখাইছিলাম লাস্ট। হ্যাঁ হ্যাঁ। আর ইউজার ইউজ ইউজার মোডের আগে আপনার এই যে ইউজার অ্যাড ডিলেট এগুলা করা হয়েছিল, করা আচ্ছা হয়েছিল। আমার তো ইউজার গ্রুপ বানানো শিখাইছে না? গ্রুপ শিখাইছিল, কিন্তু ওই যে গ্রুপের বিভিন্ন পারমিশন এগুলা দেখানো হয়নি। গ্রুপের পারমিশন, ইউজার পারমিশন দেখাইছে? জি। ইউজারের পারমিশন? না, ইউজারের পারমিশন দেখেন। আচ্ছা তাহলে ইউজারের আজকে আমরা একটু ইউজারের পারমিশন নতুন করে এটার আপনাদের ওরা আসলো না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি একটু ইউজারের পারমিশনটা দেখাই। ইউজারের পারমিশন দেখাতে হইলে হোয়াইট বোর্ডটা কই? আচ্ছা দেখেন, আচ্ছা এটা কি? হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ এই যে এই যে হ্যালো। এইটা কি, এইটা এটা কোন? এটা তো রিড আর রাইট, রিড আর রাইট না মানে, হ্যাঁ এটা কি? মানে পুরোটাই পারমিশনেরই। এটা কি ফাইল না ডিরেক্টরি? এই যে এই আর ডাব্লু। হ্যাঁ মানে এই পুরোটা কিসের কিসের হচ্ছে পারমিশন, এটা ফাইলের পারমিশন না ডিরেক্টরি পারমিশন? এটা এটা পড়া বিষয়, এখানে একটা হাইফেন আছে না, তাহলে হাইফেনটা হ্যাঁ, কি?
ফাইলের পারমিশন। ফাইলের, আর এটা কি ডিরেক্টরি, তাই না? ডিরেক্টরি, এখন হ্যাঁ। এরপরে কিছু আমরা যে এমন টার্ম দেখছিলাম না, আর জি, ডাব্লিউ আর ডাব্লিউ এক্স, আর ডাব্লিউ এক্স বা এই যে আপনার ড্যাশ, এরকম দেখছিলাম না? জি। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো আলাদা করে লিখি। এর মানে কি? রিড। রিড, এটা ওই দেখা যাচ্ছে না তো। দেখা যায় না? শুধু আপনার কার্সারটা, মানে এই যে শুধু এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো আর শুধু রিড। নিচে আমি লিখছি দেখছেন? হ্যাঁ। আচ্ছা, রিড রাইট, আর এটা কি? এক্স মানে কি? আপনার ওই পাশে দেখা যাচ্ছে না দাদা, এই যে এখন ঠিক দেখা যাচ্ছে, মানে একদম ভিতরে পড়ে গেছে। ভিতরে পড়ে গেছে বলতে? মানে ডিসপ্লের ওই পাশে শেষ হয়ে গেছে, তাহলে এইদিকে আবার একটু টান দিয়ে নিয়ে আসতে হবে। জি, আর একটু টানতে হবে এই পাশে। ওয়েট। হয়েছে? নিচে পড়ে গেছে, আচ্ছা আমি একটু, কেন আমি বুঝলাম না, আমার তো এখানে ঠিকই তো আছে। আপনার কি আমার একদম নিচে মানে ডিসপ্লে একটু কেন ই তো। এটা হবে কেন? আচ্ছা এখন চলবে। আচ্ছা, আচ্ছা দাঁড়ান আমি সব মুছি। তো আমার তো এখানে সব ঠিকই নত- দেখায়। নতুন আরেকটা নেওয়া যায় না নইলে? আচ্ছা, ক্লিন হয়েছে? হ্যাঁ, একদম ক্লিন। রিড রাইট, আর এটা কি? এক্সিকিউট, আরেকটাও আছে। এটা হচ্ছে এই যে এখানে। আচ্ছা, আমি এই চিহ্নগুলো নাই দিই তাহলে সমস্যা হবে। আচ্ছা, আর দেখি হয় রিড রিড। রাইট, আর হাইপেন দেখি। আইপ্যান দিয়ে দেখি, আমি দেখি নাই হাইপেন এরকম। জাস্ট নো পারমিশন, মানে কিছুই নাই, কোনো পারমিশন নাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে রিড রাইট এক্সিকিউট আর নো পারমিশন। তা রিড মানে কি? যে আমি খালি দেখতে আমি একটা করতে জিনিস পারবো, দেখতে পারবো, পড়তে পারবো, ঠিক আছে? রাইট মানে কি? আমি ওইটা দেখতে পারবো, পড়তে পারবো, আর ওর লিখতে ভিতর পারবো। কিছু লিখতেও পারবো, ডিলিট মানে ডিলিটও করতে পারবো। এক্সিকিউট মানে কি? মানে এটা কি তিনটাই পারবে এরকম? এক্সিকিউট, এক্সিকিউট বলতে কি আসলে কি বোঝায় একটু বলেন তো? মানে সবকিছু দেখতে ইটি এরকম। দেখতে তো এই যে রিড তো আপনি তো দেখতে, রিড তো আপনি দেখতেই পাচ্ছেন, রাইটে তো আপনি লিখতেই পাচ্ছেন, তাহলে আমার এক্সিকিউটার কি কাজ? আচ্ছা, এক্সিকিউট মানে কি? মানে আমি হচ্ছে কোনো কিছু এক্সিকিউট করা, বা হচ্ছে কোনো কিছুতে প্রবেশ করা, বা কোনো কিছু রান করা, তাই না? জি। তা আমি যে ফাইলটা দেখবো, তার আগে কি ফাইলটা আমার কি রান করা লাগবে না? হ্যাঁ। তারপরে তো আমি ফাইলের ভিতর কি আছে না আছে সেটা দেখবো, বা তার ভিতর ওর ভিতর আমি রাইট করবো না কি করবো সেটা তো রাইটের কাজ, কিন্তু তো আমাদের এক্সিকিউট পারমিশন তো থাকা লাগবে নাকি? এক্সিকিউট জি। যদি না করতে পারলাম, তাদেরকে রিড করতে পারবো আমি? রাইট করতে না। পারবো কারণ বাইরে থেকে আমি ডিলিট করে দিতে পারি, তাই না? জি। কিন্তু আমি তো রিড করতে পারবো না ওর ভিতর কি আছে, তখন কি আমার এক্সিকিউট পারমিশন লাগে? আচ্ছা, তাহলে তো মানে এক্সিকিউট পারমিশন না থাকলে তো ফাইল ডিলিটও করতে পারবে না তাহলে। না আচ্ছা একটা মিনিট, আমি একটা কল আসছে। আসসালামু আলাইকুম ফুবি। জি ফুবি, ভালো আছেন? ভালো আছেন?
পরীক্ষায় যে আপনার ক্লাস চলছে। জি। আচ্ছা আচ্ছা, হ্যালো। কি ভাই? হ্যাঁ বলেন, কি বলছিলেন? মানে যদি এক্সিকিউটিভ এটার পারমিশনটা না থাকে তাহলে হ্যাঁ। তো ফাইল ডিলিটও করতে পারবেন। কেন? এটা তো ফাইলের ভিতর তো ফাইলের ভিতর তো ঢুকছে না, ঢুকছে? না, তাহলে ফাইল না ঢুকে কি ফাইল ডিলিট করা যায় না? আচ্ছা আপনি দেখি। ডিলিট। আচ্ছা তারপরে আচ্ছা, এগুলোর আবার কিছু মান আছে, হ্যাঁ? প্রত্যেকটা ইসের আবার মান আছে। আমরা লিখেও দিতে পারি। আর আর যে আমরা এই যে আমাদের ইসে যদি আমরা একটু দেখি কমান্ড। আচ্ছা আমি পুটিতে অন করছিলাম না, এখানে কি দেখা যায় না ছোট? দেখা যাচ্ছে তো। ছোট ছোট লেখা হোয়াইট না? বোর্ড, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন না? আচ্ছা আমরা একটা ফাইল বানাই, টাচ করে এটা টেস্ট নামে একটা ফাইল বানালাম। এখন যদি আমি এলএল করে টেস্ট। আমি কিন্তু হোয়াইট বোর্ড দেখতেছি আপনার। আমার টার্মিনাল দেখতে পাচ্ছেন না? এখন আসছে। আচ্ছা। হ্যালো। জি আসছে, এখন আসছে। আচ্ছা এখন দেখেন এখানে পারমিশন আছে কি কি। রিড রাইট এক্সিকিউট, শুধু রিড। এখানে কি শুধু রিড, তার মানে কি আমি যখন বাই ডিফল্ট আমি একটা টাস্ক করে টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করছি, তখন বাই ডিফল্ট আমার পারমিশন কত এই জায়গায়? রিড রাইট থাকে। তারপরে কি রিড, শুধু রিড থাকে, শুধু রিড থাকে। এখন দেখেন এখানে কি দেখলেন, এখানে দেখেন প্রথমটা তো আমার ফাইল না ডিরেক্টরি, সেটা সেটা বোঝার জন্য, তাই না? আমার কথা শোনা যায়? জি জি। আচ্ছা, প্রথমে তো আমার যেটা থাকবে সেটা হচ্ছে ফাইল না ডিরেক্টরি। এখন প্রথমে যদি আমার এই যে হাইফেন থাকে তাহলে কি আমার, এটা আমার ফাইল। ফাইল। আর ডি থাকলে এটা হয়তো ডিরেক্টরি। এখন পরের এই দেখেন, পরে এই যে এই তিনটা, প্রতিটা সেকশন তিনটা করে ভাগ আছে, ঠিক আছে? তিনটা করে হচ্ছে আমার ই থাকবে, তিন ভাগে বিভক্ত থাকবে। এন্ড প্রথমটা যেটা, এইটা এইটা হচ্ছে আমার এই রুটের জন্য। এই তিনটা হচ্ছে আমার ইউজার, এই গ্রুপের জন্য। এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমার গ্রুপ। এটা কি? ইউজার। তার মানে ইউজার ওনারশিপ, ঠিক আছে? ইউজার জি। ওনারশিপ, যে এই যে ফাইলটা বানাবে তার নামে ওনারশিপ তৈরি হবে, সে হচ্ছে বানাইছে সেটা হচ্ছে দেখাবে, ঠিক আছে? তাহলে কি ওনার ইউজার এটা, আর ওনারশিপ গ্রুপ এটা, ওনার গ্রুপ। ইউজারের গ্রুপ। হ্যাঁ। এখন যদি আমি, আপনি দেখেন তাইলে তাহলে প্রথম তিনটা কি, প্রথম তিনটা কাজ জন্য। ইউজারের জন্য। আচ্ছা পরের তিনটা? গ্রুপের জন্য। আর পরের তিনটা? গ্রুপস এর জন্য মনে হয় পরের না, তিনটা। পরের তিনটা হচ্ছে আদার্স। আর যারা যারা বাকি আছে সবার জন্য। আচ্ছা, তাহলে মানে আদার্স বলতে এখানে অন্যান্য ইউজাররাও হইতে পারে, প্লাস হ্যাঁ, অন্যান্য গ্রুপ অন্যান্য হইতে পারে। ইউজার অন্যান্য গ্রুপে কি কে আছে না আছে যায়, মনে করেন যে যে কেউ হইতে পারে, ঠিক আছে? আমার এই দুটো আচ্ছা। বাদ 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 বাকি, যে এই রুটের এই এর ভিতরে আমার, মনে করেন আমি তো ওখানে বানাইছিলাম কি, আমি যদি আচ্ছা ওটা একটু পরে দেখাই। আচ্ছা তাহলে এটা এটা কি আমার ওনারশিপের জন্য, এটা হচ্ছে আমার পারমিশনের জন্য, তাই না? আচ্ছা। পারমিশনের জন্য। এখন পারমিশনে আমার এখানে কত কত আছে দেখেন। পারমিশনে আমি তো এখানে দেখছি যে আমার আর ডাব্লিউ আমার অ্যালফাবেটিক ইসে আছে, তাই না? তা আমি হুম। নিউমেরিক্যাল যদি আমি দেখতে চাই, যে নিউমেরিক্যাল ইসে আমি এখানে কত মান কত আছে আমার। আর এর জন্য হচ্ছে আমার মান হচ্ছে 4, ডাব্লিউর জন্য হচ্ছে আমার 2, এক্স এর জন্য এক্সিকিউটের জন্য আমার 1, আর নো পারমিশনের জন্য হচ্ছে আমার 0। জিরো। ঠিক আছে? তাহলে আর এর জন্য কত? ফোর। 4, রাইটের জন্য টু।
এক্সিকিউটের জন্য 1 ওয়ান আর নো পারমিশনের জন্য 0। জিরো। আচ্ছা, এখন যদি আমি মনে করেন যে আহ, আমি আমার ইচ্ছা মতো আমি এই টেস্টটারে আমি পারমিশন দিব, টেস্ট এই যে ফাইলটা, ফাইলের উপর আমি পারমিশন দিব। তাহলে আমি কিভাবে পারমিশন দিব? সিএইচ মোড, ঠিক আছে, চেঞ্জ মোড, সিএইচ মোড। মোড। তার মানে কি সিএইচ মোড দিয়ে আমি পারমিশনটা করতে পারি, চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে ফাইলের নাম দেবো এখন না? না, আমি এখন অপশন ইউজ করব। অপশন না, আহ, অপশন কি এখানে আমরা মানে ডাব্লিউ দিয়ে মানে অপশন দিয়ে, যেমন রিডের জন্য আর এইভাবে দিব না ওই যে এটা দেখেন, যে নিউমেরিক এটা কি বলছিলাম আমি? রুট ইউজার? ইউজার, ওনারশিপ, ওনার ইউজার, তাই না? তো আমি জি। মনে করেন যে ইউজারের পারমিশনটা আমি চেঞ্জ করব, তাহলে ইউজারের পারমিশন কি আছে এখন? ইউজার তো এখন হ্যাঁ, ইউজারের পারমিশন কি আছে? রিড আর রাইট পারমিশন আছে। রিড আর রাইট পারমিশন আছে, তাই না? তাই মনে করেন যে শুধু রাইট পারমিশনটা দিই। কিন্তু রুট ইউজার নরমালি সব পারমিশন সব ফাইলের পাওয়ার হ্যাঁ, কথা না? সেটা তো পাবেই, রুটের জন্য তো সব কিছু ই। কিন্তু যখন আপনি এই যে রুটের ওনারশিপ যখন চেঞ্জ করে দেবেন, আপনি এই ডিরেক্টরিটা বানালেন রুট দিয়ে, ঠিক আছে, সমস্যা নেই। এখন রুটের এই আপনি তো এখন মনে করেন যে ওনারশিপ তো আপনার চেঞ্জ করতে হতেই পারে। একটা ফাইল আপনি বানাইছেন, মানে এখন যে বানাবে তার নামে তো আপনার ওনারশিপ হবে, তাই না? এখন সে জি ওনার হইলে তার হইলো না। এখন তো আমি এটা আরেকজনের অ্যাসাইন করে দিব। এখন যদি আপনি রুট জি পারমিশন নিয়ে বসে থাকেন, তাহলে তো সে তো আর সব কাজ করতে পারবে না। তাহলে তার নামে আমার ওই ওনারশিপটা তৈরি করে দিতে হবে না? জি। আচ্ছা, তাহলে মনে করেন যে আমার এখানে সিএইচ মোড দিয়ে আমি ইউজারের পারমিশনটা আমি চেঞ্জ করি আগে। পারমিশন, ইউজার আমার রুট আছে, রুটই থাক, সমস্যা নেই। আহ, এখন পারমিশনটাকে করি। তাহলে পারমিশন আমি আগে করি। পারমিশন যদি আমি চেঞ্জ করি তখন কি করতে হবে দেখেন তো। আমি ইউজারের পারমিশন চেঞ্জ করবো, তাই না? তাহলে ইউ এর পারমিশন আমি কি দিব? আর আর আচ্ছা, ইউ প্লাস আর নাকি ইউ ইজ ইকুয়াল টু আর? আচ্ছা, প্লাস আর নাই আর, আচ্ছা দেখি এখন আমি কোন টেস্টের উপর বসাবো, তাই না? হুম, এখন জেনেছি। দেখেন, যদি আমি টেস্ট করি তাহলে হয়েছে। জি। তাহলে শুধু রিড পারমিশনটা হয়েছে। এখন যদি আমি রাইট করতে যাই, এখন রাইট করার জন্য কি আমি ভিম দিয়ে রাইট করতে পারি। ভিম দিয়ে কি করতে পারি? রাইট করতে রাইট করতে পারি। টেস্ট। দেখেন, আমি রাইট করতে পারছি, তাই না? জি। এখন যদি আমি রুটের এইটা ওনারশিপটা, তাহলে এখন আচ্ছা, ওনারশিপ কি মানে পারমিশন কিভাবে চেঞ্জ করলাম এবার? আমি যদি মনে করেন ইউজার যে মোড। ইউজার পারমিশন আমি তিনটাই দিব, রিড রাইট এক্সিকিউট দিব, তাহলে কি করব? তাহলে অপশনের পর আর ডাব্লিউ আর এক্স, আচ্ছা, এখানে তো আসলাম, এখন কি করব? ডাব্লিউ এই যে আর এর এখানে হ্যাঁ, আর এখানে ডাব্লিউ আর কেটে দেবো। আর ডাব্লিউ আর এক্স কিংবা আর ডাব্লিউ এক্স। আর ডাব্লু এক্স। এখন যদি আমরা দেখি, আচ্ছা, রিড রাইট এক্সিকিউট, তাই না? জি। আচ্ছা, এখন মনে করেন যে আমি আমি এই যে লিখে লিখে আমি এটা করবো না, আমি সংখ্যা দিয়ে করবো, তাহলে কি করব? বুঝলাম না। আমি তো এই যে আপনার বলে দিছি না অ্যালফাবেটিক ওয়েতে, যে আমি ইউ ইজ ইকুয়াল টু আর প্লাস আর ডাবল এক্স, এটা করবো না, আমি নিউমেরিক্যাল ওয়েতে করবো।
তাহলে আমি মান কত বলছিলাম? 4 2 1। হ্যাঁ, 4 to 1, তাহলে তিনটার জন্য কি একটা না? এই তিনটার জন্য জি, একটা, এই তিনটার জন্য একটা, এই তিনটার জন্য একটা। তাহলে এই তিনটার মান কত হয়? তিনটার মান 4 2 1 হয়। হ্যাঁ, তাহলে 4 to 1 যোগ করলে কত হয়? মানে যোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনি আর একটু দেখাই। 7 হবে টোটাল। আচ্ছা, এখন তো মনে করেন যে আমার কি আর ডাব্লিউ এক্স দুইটা তিনটাই আছে না আমার? আমি তো হ্যাঁ, তিনটাই নিব, তিনটাই নেব। এখন যদি তিনটা নিই, আরেকটা সেকশন কি আলাদা? আমার তো আরো এই যে আরো এই পাশে আরো আছে না, তার মানে কি এইটা, 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 তিনটা আছে আমার, তিনটা আছে এক ব্লকে। হ্যাঁ, জি, আরো আমার আছে, আরো এখানে মানে তিনটা আছে, আরো এখানে তিনটা আছে। ইউজার গ্রুপ এন্ড আদার্স এর জন্য আছে। হ্যাঁ, এটা কি ইউজার, ইউজার গ্রুপ, এটা আমার গ্রুপ, গ্রুপ আদার্স। এটা কি আমার আদার্স। এখন এখানে আছে আমার রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট, তাই না? তাহলে জি, এখানে যদি আমি মনে করেন যে এভাবে আর ডাব্লিউ এক্স না দিয়ে আমি মনে করেন যে এখানে 7 দিলাম, এই 4 দিলাম, 4 আচ্ছা, 2 1, তাহলে তিনটা তিন, যোগ করতে হবে না? করে তো আমার একটা 7। ব্লকেরই আসবে, তাহলে আমার 7। জি, আচ্ছা, এখানে মনে করেন যে আমি দেবো হচ্ছে রিড আর এক্সিকিউট, তাহলে এখানে কত হবে? 3 হ্যাঁ, 3 ও রিড আর এক্সিট 5। 5। আর আমি এখানে দেবো শুধু হচ্ছে আপনার এক্সিকিউট, 1 হবে তাহলে। 1 হবে। আমি মনে করেন যে কোনো পারমিশনও দেবো না এই জায়গায়, তখন কি দেবো? 0। 0। তাহলে আমি এখানে 7 5 0 এভাবে করি। তাহলে সিএস মোড 7 7 5 0 কার জন্য দেবো? ইউজার ইউজার ইউজার, গ্রুপ এন্ড ইউজার, ইউজারের জন্য দেবো কেন? আমি টেস্টের উপরে পারমিশন দিচ্ছি কার? সব ইয়ের উপরে, ফাইলের উপরে, ফাইলের মানে উপরে না? টেস্ট। জি, এই যে এখন কি আসবে আমি যদি দেখি, মানে তিনটা অক্টেট একবারে হয়ে যাবে। দেখেন হয়েছে। হুম, তাহলে কি এইভাবে দেওয়ার থেকে, এই যে এইভাবে দেওয়ার থেকে এভাবে সহজ না? জি, সহজ। তাহলে নিউমেরিক ওয়েতে বুঝতে পারছেন? এখন যদি আপনার একটা বলি যে আমি কিন্তু আমি চাচ্ছি শুধু, মানে এই ফাইলটা শুধু আপনার যারা গ্রুপের সদস্য আছে হ্যাঁ, তারাই শুধু পাবে। তারা শুধু পাবে। হ্যাঁ, তারা শুধু করতে পারবে, রিড রাইট আদার্স যে কিছুই হোক। আচ্ছা, আর ইউজার পারবে না ওনার? ইউজার পারবে না, মানে ইউজার যদি ওই গ্রুপের সদস্য হয় তাহলে পাবে। তাহলে দেখেন, আমি তাহলে আচ্ছা, পারমিশনের তো বিষয়টা তো ক্লিয়ার হয়েছে মোটামুটি নাকি? জি, তাহলে তাহলে আমি ওনারশিপটা চেঞ্জ করে দেখি। তাহলে আমার এই টেস্ট ফাইলের কি ওনারশিপকে রুট আমি চেঞ্জ করে দিই। তাহলে আমি ওনারশিপ CHOWN ওনারশিপ, তাহলে আমি আমার হচ্ছে পারমিশন চেঞ্জ করতে হলে কি করতে হবে? কমান্ড কি? পারমিশন চেঞ্জ করার কমান্ড কি? মানে এই যে ইয়ের পারমিশন, রিড রাইট পারমিশন, হ্যাঁ, এই যে অপশন ইউ, CH মোড এটা হচ্ছে আমার কমান্ড। কমান্ড, হ্যাঁ, চেঞ্জ মোড, হ্যাঁ, আর আমার হচ্ছে এই যে ইউজার চেঞ্জ করার কমান্ড কি? ইউ অপশন ওনারশিপ সিএইচ ওন, সিএস সিএইচ ওন দিয়ে আমি ওনারশিপ চেঞ্জ করব। ওনার ওনারশিপ কি? চেঞ্জ। তো রুট হচ্ছে ওনার, তাই না, যে তৈরি করে। জি, আর এই যে এটা হচ্ছে গ্রুপ। এখন যদি আপনি যদি দেখাই, আমি যদি এসইউ করে রহিমে যাই, টাচ রুটেরটাই চলে গেছে, কেমনটা লাগে। আবার কি সমস্যা? রহিমের পাশে কোনো ওয়ান বেশি না।
আমি রহিমের পাসওয়ার্ড দেবো না। আরে রুটের পাসওয়ার্ড নেয় না এখন, কেমনটা আমারও লাগে, আজকে এরকম হয়েছিল। কেমনটা লাগে। এরকম কেন হয়? হ্যাঁ, মানে এই সমস্যাটা কেন হয়? এটা আপনার ভার্চুয়াল মেশিন চালাচ্ছি তো, ভার্চুয়াল মেশিনে আর কি নানান রকম সমস্যা। আজকে আমার এরকম হয়েছিল, পরে আমি আবার মেশিন ফালাই দিয়ে নতুন করে মেশিন ক্রিয়েট কেন, করছি। এই যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। হচ্ছিলই না কোনোভাবে কিছু। পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে হয়ে যেত, সমস্যা নেই। এখন যদি আমি একটু দেখি আচ্ছা, একটা কল আসছে, একটু ওয়েট করুন দাঁড়ান। হ্যালো। কি ভাই? আচ্ছা, আমি যদি রহিমে যাই, রহিমে আসলাম। এখন যদি আমি সিডি করে, আমি আসি কোথায়? সিএইচ করে আমি এ নামে একটা, পারমিশন দিই নাই। কি হলো, আমার কি সব অফ করা নাকি? তাই তো মনে হচ্ছে। আমি আমার মেশিনে কাজ করতে করতে সব অফ করে দিই, একটা ঝামেলা। ফাইল কি হবে? এই ডাইরেক্টরি হবে? নিচ্ছে না। এমনটা লাগে। আচ্ছা, কোন ইউজারের জন্য আর করব? আর মেশিনে ওই সব পারমিশন গুলো অফ করা রয়েছে সবার। ইউজার, আচ্ছা দেখেন হয়েছে। জি। এখন যদি আমি এলএল করে দেখি, আমার দেখেন এখন এখন ওনার হয়েছে কে? এখন তো এই যে আব্দুল। হ্যাঁ, তার মানে কি ওনারশিপ কি যে কে, যে ওইটা তৈরি করে সে হচ্ছে তার ওনার, আর সে যে গ্রুপে আছে সেটা হচ্ছে তার নিজস্ব গ্রুপ, ঠিক আছে? জি। তার মানে কি যে ওই ফাইল বা ডিরেক্টরি তৈরি করে সে হচ্ছে ওই গ্রুপ, ওই ফাইল বা ডিরেক্টরির ওনার। আর ওই গ্রুপে যে মানে ওই ওনার যে গ্রুপে আছে সেটা হচ্ছে তার ওনার গ্রুপ, ঠিক আছে? আর এরপরে আদার্স যারা আছে সব আদার্সের ভিতর থাকবে। আদার্সের পারমিশন কি জায়গায়? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আদার্সের পারমিশন কি? আদার্সের পারমিশন মানে আদার্স যারা আছে আপনার গ্রুপস, হ্যাঁ, আদার্স এখানে পারমিশন ইউজার কি গুলা। দেওয়া? আদার্সের এখন তো কোনো পারমিশন নাই। পারমিশন নাই? এই যে ফাঁকা না, জিরো, মানে ডাবল হাইফেন। আর এটা? ও আচ্ছা, রিড পারমিশন আছে শুধু। তা- তাহলে বললেন যে কোনো পারমিশন নাই। তিনটা করে না সেকশন? তিনটা করে সেকশন। তিনটা করে সেকশন। এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে গ্রুপ, গ্রুপ, আর এটা এখান থেকে হচ্ছে আদার্স। আদার্স। আচ্ছা, তাহলে ওনারশিপটা বুঝছেন। এখন যদি আমি জি। রুটে যাই, এখন আবার কাজ করে পাসওয়ার্ড ইউপিআই পাসওয়ার্ড। দেখেন, এখন যদি আমি আমি যেখানে ছিলাম ওখানেই থাকি। এখানে আমি একটা এখানে কি একটা ফাইল আছে না? জি। আমি ফাইলের ওনারশিপটা চেঞ্জ করবো, তাহলে ওনারশিপ চেঞ্জ করার কমান্ড কি? সিএইচ হুম, ও ডাব্লিউ এন।
ওনারশিপ আমি চেঞ্জ করবো। এখন ওনারশিপ চেঞ্জ করার আগে প্রথমে মনে করেন যে কমান্ড তো দিলাম, এখন আমি ওনার বানাবো। এখন ওনার বানাবো কারে? রুটরে দিয়ে দেই। রুট। রুটে দিলাম। এখন আমি একটা এই যে এটা কি বলে, কোলন। কোলনই তো বলে নাকি? জি, কুলন। আচ্ছা, এখন আমি গ্রুপ দেব। তাহলে আমি কোন গ্রুপে ওনারশিপ দেব? আমি একটা ডেভ নামে একটা গ্রুপ খুলছিলাম, মনে আছে? জি। ডেভ গ্রুপে আমি এই এই ফাইলটার ওনারশিপের ভিতর দিয়ে দিলাম, ঠিক আছে? আর দিলাম কি, এবার আমি ফাইলের নাম দিব। তাহলে ফাইলের নাম কি? এ। এ। আচ্ছা, এখন যদি আমি এলএল করি, এখন দেখেন আমার ওনার হয়েছে, আগে ছিল আমার আব্দুল, এখন হয়ে গেছে আমার রুট। রুট। গ্রুপ হচ্ছে ডেভ। ডেভ। এখন ডেভের ভিতরে আমার কি কি ছিল? ডেভের ভিতরে কয়েকটা ইউজার আছে মনে হয়, রহিম, ফাতেমা এগুলো মনে হয় আছে। গ্রুপ কই, তাহলে মনে হয় আমি আরেকটা অ্যাডমিনের ভিতরে ঢুকেছিলাম নাকি? কয়েকটা না ইউজার দেওয়া হলো গ্রুপ তখন। গ্রুপ কিন্তু আপনার ইসের জন্য, আপনার প্রাইমারি গ্রুপ। কার প্রাইমারি গ্রুপ? ইউসুফের প্রাইমারি গ্রুপ। ইউসুফের প্রাইমারি গ্রুপ, তাই না? হ্যাঁ। আচ্ছা, 108। তাহলে ইউসুফের প্রাইমারি গ্রুপ হচ্ছে ডেভ। এখন তাহলে ইউসুফ তাহলে এই কাজ করতে পারবে নাকি এই ফাইলের উপরে? কি ইউসুফ তাহলে কি করতে পারবে? আচ্ছা, আমি তাহলে এবার পারমিশনটা আমি চেঞ্জ করে দিই। গ্রুপের পারমিশন আমি মনে করেন যে রিড রাইট দিয়ে দিই, রিড রাইট এক্সিকিউট। তাহলে গ্রুপের পেজ মোড। ইউসুফ তো শুধু এই ফাইলটা এখন যে অবস্থা আছে শুধু রিড করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি রিড করতে পারে কিনা। আমরা তাহলে একটু ইকো করি না? জি। ইকো করে হাই ঢোকাই চালু করে। আচ্ছা, ক্যাট করে যদি আমি ই করি, হাই দেখতে পাচ্ছি, তাই না? জি। এখন আমি ডেভের ভিতরে আছে আমার ইউসুফ। আহ, ইউসুফের মুখে পাসওয়ার্ড দেওয়া আছে। দেখেন ইউসুফে আসছে না, তাই না? তাহলে হ্যাঁ। আমি সিডি করে, আচ্ছা আমরা একবারে করি, ক্যাট। ক্যাট করি। হোমের ভিতরে আব্দুলের ভিতরে কি আছে? এ আছে নাকি? দেখেন আমি ট্যাব দিতেছি, কিছু আসতেছে না। পারমিশন ডিনাইড। ডিনাই। কিন্তু নরমালি তো রিড পারমিশন আছে। রিড পারমিশন আছে, এখন হইল না কেন? এটাই তো। আচ্ছা, এখন যদি তাহলে আমরা এসইউ দিয়ে রুটে যাই, এসইউ দিয়ে হোম। এখন দেখেন আমি এই যে পারমিশনটা একটু চেঞ্জ করে দিই, এইচ এম ও ডি চেঞ্জ পারমিশন। এখানে আমি 7 দিলাম। তার মানে কি, আমি ইউজারের জন্য আমি রিড রাইট এক্সিকিউট দিছি, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট দিছি, গ্রুপের হ্যাঁ? জন্য। আদার্সের হ্যাঁ। জন্য আমি জিরো, তার মানে আদার্সের জন্য কোনো আমি পারমিশন দেবো না। জি। আমি এলএল করি। আচ্ছা, এই যে রিড রাইট এক্সিকিউট, আদার্সের জন্য নো পারমিশন। এসইউ করে না, ইউসুফ না? হুম। ক্যাট করবো আমি কারে? হোম রে। হোমের ভিতরে আব্দুল এ।
পারমিশন ডিনাইড তাও, কারণ কি? কিন্তু এটা তো পাওয়ার কথা আপনার, ইউজার গ্রুপ দুইটাই তো দেওয়া আছে। হুম। এমনকি ফাইলের ওনার কি এই যে আব্দুল দেখে এই জন্যে। এই যে ফাইলের আব্দুল না, সমস্যা হচ্ছে আমি হোমের ভিতরে একজনের হোমে তো আমি আরেকটা ইউজার ঢুকতে পারি না, পারবো? ও, না এখন না, এটা যদি তো আমি, শুধু রিড হ্যাঁ প্রথমেই তো আমার হয়ে যাবে তাই না? আটকায় যাবে। হ্যাঁ, তাইলে আমি যদি মনে করেন যে আমি সিডি দিয়ে স্ল্যাশের ভিতরে একদম মেন রুট ডিরেক্টরিতে বানাই, যে হুম। এখানে আমি একটা ফাইল বানাই, কাজ করে ফাইল, এখন ইকো করি। আচ্ছা দেখেন, এখন যদি আমি এখানে ইউসু, আবার সে একই সমস্যা। এবার তো ক্যাট হবে। ও সরি, দেখেন এখন যদি আমি এটার পারমিশনটা, এখন যদি আমি ক্যাট করি, আসছে না? জি। আমি এখন রাইট করতে যাই যদি, রাইট হবে না। লিখতেছে রিড। দেখেন ক্যান নট ওপেন অর রিটার্ন, আমি রাইট করতে পারছি কিন্তু সেভ করা যায় না কিন্তু। সেভ করা যাচ্ছে না। ঠিক আছে, জি। তাহলে আমি মনে করেন যে বের হয়ে যাবো, আমি সেভ টেভ করবো না। কিউ বিশ্বাস। তার মানে কি আমি সেভ করার জন্য কি দিছিলাম? দেখেন ওয়ার্নিং চেঞ্জিং এ র্যান্ডমলি ফাইল, তাহলে আমি মনে করেন যে ওয়ার্নিংটা ই করলাম, এখন আমি এই যে আই দিয়ে আমি ই করলাম, এখন আমি এক্সিট করলাম, এক্সিট করে এখানে এই যে এক্স দিয়ে হচ্ছে আমার সেভ, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল হচ্ছে আমার ফোর্সফুলি, এখন দেখেন ক্যান নট বি ফাইল অর আর রিড। এই যে ডাব্লিউ কিউ দিয়ে, আর ডাব্লু কিউ দিয়ে হচ্ছে আমার সেভ করে, ডাব্লু কিউ আর এক্স একই। বেশিরভাগ দেখি ডাব্লিউ কিউ দিয়ে দিয়ে বের হয়ে আসে। কোথায়? মানে কয়েকটা ভিডিও দেখছিলাম তো। হ্যাঁ অনেকে ডাব্লু কিউ দিয়ে করে, আমি এক্স দিয়ে করি। হ্যাঁ, আবার মনে করেন যে আমি শুধু যদি কিউ দিই, কি শুধু তো কেটে বের হয়ে আসবে। শুধু কেটে বেরিয়ে আসবে কিন্তু মানে সেভ করবে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, কোনো সেভ করবে। ওভাররাইট করতেছে, তার মানে আমার ফোর্সফুলি করতে হবে, সরি। হুম, এই যে কি বুঝতে পারি না। দেখেন, আমি যদি আবার ক্যাট করি, দেখেন ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমি আমি পারমিশনটা একটু চেঞ্জ করে দিই তাই না? তো পারমিশন কি আমি এখানে চেঞ্জ করতে পারবো? এখন তো নরমাল ইউজার আছে, সেন্স তো হবে না। চেঞ্জ তো করা সম্ভব নাকি, দেখি চেঞ্জ মোড যদি আমি দিই, যে রুটটা আমি ইউসও বানাবো, ফাইল, দেখেন হয় না তাই না? জি। এখন আমি রুটে যাই, ও সরি সরি, চেঞ্জ ওনারশিপ যদি আমি
দেখেন অপারেশন পারমিটেড, ঠিক আছে, জি নট পারমিটেড। তাহলে আমি রুটে যাইতে হবে আমার এখন আবার। ওনারশিপটা চেঞ্জ করবো তাই না? তো ওনারশিপ দেবো আমি কারে? ইউসুফ রে, না রুট রে দিই, রুট রে দিই। আর গ্রুপ রে দেবো আমি হচ্ছে ডেভ গ্রুপে, হ্যাঁ। জি ডেভ গ্রুপের ভিতরে তো আমার এও আছে, ডেভ গ্রুপে। আচ্ছা, ফাইলটার উপর হবে এলএল করে যদি আমি ফাইলটা দেখি, তাহলে কি আমার ওনারশিপ তো চেঞ্জ হচ্ছে তাই না? জি গ্রুপও সেন্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কি করব, আমি এটার উপর আমি রিড রাইট পারমিশন দেব। এর আগে তো আমরা রিড ইউসুফকে চেঞ্জ করতে পারিনি তাই না? জি আচ্ছা, তাহলে এখন আমি রিড রাইট পারমিশন দিলে সিএইচ মোড, তাহলে আমার কত দেবো সংখ্যাতে বলেন। সংখ্যাতে হ্যাঁ, রিড রাইট দুইটাই। হ্যাঁ এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই, এখানে আমি রিড রাইট দেবো আর এখানে যা আছে তাই। আপনার 4 আর 2 6, 6, আর হচ্ছে 0। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, তিনটা নাম্বার দিতে হবে না আমার? তিনটা ব্লকের জন্য তো তিনটা নাম্বার দিতে হবে। আমি চেঞ্জ করবো না ঠিক আছে, তাও তো আমার নাম্বারটা তো দিতে হবে। আবার 6, তাহলে আবার 6, এরপর 0। 0। তার মানে আপনি আদার্সে কোনো পারমিশন দিবেন না তাই তো? আচ্ছা, এখন কারে পারমিশন দিবেন? এই ফাইলের উপরে তাই না? আচ্ছা, আমরা এলএল করে যদি ফাইলটা দেখি, রিড রাইট, আর আমার 0 পারমিশন। এখন যদি আমি use, আমার এমন, আচ্ছা এখান থেকে কাজ করে দেখি তো কি হয়। অনেক ঝামেলা করতেছে এটা, দেখি। দেখেন আমি ক্যাট করতে পারছি তাই না ফাইলটারে? জি আচ্ছা, আমি যদি ফাইল। এখন আমি আই দিয়ে ইন্টারে ঢুকলাম, যে আমি এখন কিছু লিখতে পারবো, ঠিক আছে। জি তো দেখেন আগে আগে কি বলছিল যে ক্যান নট রাইট তাই না, এখন কি বলছে ক্যান নট ক্রিয়েট ব্যাকআপ ফাইল অ্যাড টু ওভার রাইট। তার মানে ফোর্সফুলি কন্টিনিউ করতে বলছে, ঠিক আছে। আর মাঝে মাঝে এটা ফোর্সফুলি বলে, এটা কোনো সমস্যা নয়। যে যেমন আমি এর আগে এই যে না সেভ করে বেরোতে যাচ্ছিলাম তখন কিন্তু আমার ফোর্সফুলি বের হইতে হয়েছে তাই না? তো ফোর্সফুলি কি হবে এভাবে ইউজ করতে পারি। তো আমরা জি ডাব্লু কিউ দিয়ে করি তো। এইখানে যেন ভাইয়া ভীমের মধ্যে যেন আপনার এই যে লাইন ইটা জানি কিভাবে নিয়ে আসে। সেট নাম্বার, আচ্ছা ঠিক আছে, জি এখন আমি ডাব্লু কিউ দিয়ে করি। দেখেন একই জিনিসটা আমার ওভাররাইড করতে বলছে, ফোর্সফুলি করতে বলছে, তো আমি এক্সক্লেমেটর দিয়ে করি, এক্স এক্সক্লেমেটরি। এখন যদি আমি ক্যাট করে দেখি, এই যে তার মানে কি এখন কি ইউসুফ কি চেঞ্জ করতে পারছে? আমি কিন্তু ইউসুফের ভিতরে আছি, হ্যাঁ। ইসুতে তো এখন পারমিশন আছে। হ্যাঁ ইউসুফের ভিতরে পারমিশন আছে, কারণ পারমিশন আছে কই থেকে? তো ই থেকে ওই রুট ডিরেক্টরি থেকে, রুট ডিরেক্টরি থেকে বলতে এই মানে এই ফাইলটা এই ইউসুফের হ্যাঁ বুঝিনি বলেন। এই ফাইলের উপরে বুঝতে পারমিশন, পারি। এই ফাইলের ওনার কে কে? এই ফাইলের ওনার তো রুট, হ্যাঁ আর আর হচ্ছে গ্রুপ ডেপ। ডেভ গ্রুপ তাই না? এখন তো জি ইউসুফ কি রুট না, ডেপ গ্রুপের সদস্য। ডেভ গ্রুপের সদস্য তাই না? তাহলে ডেভ গ্রুপের জি সদস্যরা কি কি পারমিশন পাবে? রিড রাইট রিড রাইট পাবে। তাই না? তাহলে ডেভ জি গ্রুপের সদস্যরা রিড রাইট কিন্তু পারমিশন পাবে।
তো সেটাই এখানে হয়েছে যে এখানে কিন্তু ইউসুফের কোনো কিন্তু এই যে এখানে আমি ডিরেক্টলি কিছু বলিনি, কিন্তু ডেভ গ্রুপের ভিতরে কিন্তু আবার ইউসুফ আছে, যার জি। কারণে সে কিন্তু করতে পারছে, তাই না? এখন যদি আমি অন্য একটা ইউজারে যাই, ফাতিমাও কি আমার ডেভ গ্রুপে ছিল? ফাতিমা মনে হয় ডিপ গ্রুপ আছে কিনা হ্যাঁ, ফাতিমা ডেভ গ্রুপের। আর রহিম মনে হয় ডেভ গ্রুপের না। দেখতে পারেন। হ্যাঁ, তাহলে আমি রহিমে যাই। আদার্সের তো পারমিশন নেই, পারবে না তো। হ্যাঁ, ওইটাই দেখার জন্য অ্যাড করে যদি আমি ফাইল, তাই না, পারমিশন ডিনাইড, সে কিন্তু দেখতে পারতেছে না। তাহলে ওনারশিপ আর গ্রুপ এইটুকু ক্লিয়ার হয়েছে? জি। এইটুকু কি বুঝতে পারছেন? ওনারশিপ, গ্রুপ, পারমিশন। জি ভাই। আচ্ছা, কোনো সমস্যা আছে? কেউ কি আসছে আজকে, না আপনি একাই? আমি একাই আজকে। তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, করে আমার একটা কাজ করে দেখান, দেখিয়ে ওকে অফ করি। আজকে বেশি করার দরকার নেই, এগুলো